হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার এই বইটির পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় লেখা বাঘা যতীন গল্পের প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি সবগুলো পড়িয়ে প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলো পর্ব দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো কি বলছে, পৃথ্বীনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1936 সালে, মৃত্যুবরণ হয়নি, তাই এখানে মৃত্যুবরণ ডেটটা দেওয়া নেই। বলছে বাঘা যতীনের পৌত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় পণ্ডিচেরির অরবিন্দ আশ্রয় থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সমাজ ও ইতিহাসের গবেষক হিসেবে কাজ করেছেন। পুরোধা নামক কিশোর পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। গবেষণা ও সাংবাদিকতা সূত্রে বহুদিন বিদেশে ছিলেন। তিনি বাঘা যতীন বিষয়ক একাধিক বইয়ের লেখক। তার অন্যান্য আরও কয়েকটি বই হলো সমসাময়িকের চোখে, শ্রী অরবিন্দ, আলোর চক্ষুর প্রভৃতি। তারপর দেখো এখানে প্রশ্ন দিচ্ছে, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পুত্র? তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো দেখি নাও। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে যে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের পুত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে, তার লেখা একটি বইয়ের নাম লেখো। তাহলে উত্তর হবে তার, অর্থাৎ পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা একটি বইয়ের নাম হলো আলোর চকর। তারপর দেখো এখানে 3 নম্বরে কী বলছে, শিয়ালদহ শব্দটি এসেছে শিয়ালদহ থেকে, অর্থাৎ দহ পরিবর্তন হয়েছে দা, নিচে নামগুলি পরিবর্তন হয়ে কী হবে লেখো। তাহলে অ্যান্সার হবে শিয়ালদহ থেকে হবে শিয়ালদা, বেলদহ থেকে হবে বেলদা, খড়দহ থেকে হবে খড়দা। নেক্সট বলছে এরকম কয়েকটি শব্দ বলছে, জ্যোতিকে মা যে গল্প শোনান। তাহলে জ্যোতিকে তার মা কী গল্প শোনান? তার মা শোনান রামায়ণ, মহাভারত, শিবাজি এবং রানা প্রতাপ ইত্যাদি, ঠিক আছে? তারপর দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে। মূঢ় মানে মাথা, বজ্র মুষ্টি মানে শক্ত মুঠি, শিবরাত্রির সলতে মানে একমাত্র অবলম্বন, বৃত্তান্ত মানে বিবরণ, তালিম মানে শিক্ষা বা অনুশীলন, খাসা মানে চমৎকার, তাগড়া মানে বলিষ্ঠ, কসরত মানে কৌশল বা কায়দা, সাগরেত মানে শিষ্য, সওয়ার মানে আরোহী, শিয়ালদা মানে শিয়ালদহর রূপ, কথ্য রূপ বাংলাদেশের প্রসিদ্ধ স্থান। এর কালে রবীন্দ্রনাথ ঠাকুর এর অঞ্চলে জমিদার ছিলেন, ঠিক আছে? টাট্টু ঘোড়া হবে ছোট ঘোড়া বিশেষ, বিবর হবে মুগ্ধ বা আত্মহারা, মুলুক হবে দেশ, পিছিয়ে পাওয়া হবে পিছিয়ে যাওয়া, ডরে না মানে ভয় করে না, দামাল মানে দুষ্টু, হুট করে মানে হঠাৎ করে, সাজোয়ান মানে প্রজা, সাজোয়ান প্রজা মানে এখানে পালোয়ান অর্থে ব্যবহৃত, পঙ্কত্তি ভোজন মানে এক সারিতে বসে খাওয়া, চাড়াল মানে চণ্ডাল শব্দের অর্থরূপকে চাড়াল বলা হয়। নেক্সট দেখো কী বলেছে, এখানে নিচের দুটি স্তম্ভের শব্দগুলিকে বিপরীত স্তম্ভ লিখো। এখানে দেখো যে স্তম্ভ দিয়েছে, স্তম্ভ মেলাও। এখানে আমাদেরকে স্তম্ভ ক স্তম্ভ স্তম্ভে খ স্তম্ভ মিলাতে বলছে। তাহলে আমি এখানে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে দিচ্ছি, কিন্তু ক স্তম্ভের সোজা খ স্তম্ভের অ্যান্সারটা ডাইরেক্ট লিখেছি। শেষ থেকে হবে শুরু, দিবস থেকে হবে রাত্রি, অপেক্ষা থেকে হবে অনপেক্ষা, জোয়ার থেকে হবে ভাটা, শান্ত থেকে অশান্ত, দুঃখ থেকে সুখ, স্বাধীন থেকে স্বাধীনতা থেকে পরাধীনতা। তারপরে দেখো 6 থেকে প্রশ্ন আছে, জ্যোতি যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলো নাম লেখো। তাহলে অ্যান্সার হবে জ্যোতি যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলো হলো ভক্ত হনুমান, লক্ষণ, রাজা, হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। 7 নম্বর থেকে প্রশ্ন আছে, গল্পটি পড়ে জ্যোতির যে কাজগুলিকে দুঃসাহসিক বলে মনে হয়েছে সেগুলো বর্ণনা করো। তাহলে অ্যান্সার হবে গল্পটি পড়ে জ্যোতির যে কাজগুলি দুঃসাহসিকতা বলে মনে হয়েছে সেগুলো হলো লাগাম ছাড়াই টাট্টু ঘোড়ায় পিঠে চেপে গ্রামের কাদামাঠ পার হওয়া, লাঠি ছোড়া, তরোয়াল বন্দুক চালাতে অতিদক্ষ সে, ঘোড়ার সামনে থেকে শিশুকে রক্ষা করে। এগুলো কি? এগুলো তার দুঃসাহসিকতার পরিচয় আমরা গল্পের মধ্যে পেয়েছি। 8 নম্বর থেকে প্রশ্ন আছে, স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, এখানে পাকা ক্রিয়াপদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থ ছাড়া তোমরা আর কি অর্থে ব্যবহৃত করতে পারো লেখো। তাহলে আমরা অ্যান্সার লিখছি, ছেলেটি অল্প বয়সে বেশি পেকে গিয়েছে মানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে। পাকা ফল খেতে খুব সুস্বাদু, আর আমাদের গ্রামের রাস্তা আজ পাকার হয়েছে, ঠিক আছে? নেক্সট 9 নম্বর থেকে প্রশ্ন কী আছে লিখি, বলছে কর্তা কর্ম ক্রিয়াগুলি তাদের ঘরে বসাও। তাহলে এখানে দেখো যেখানে দিয়েছে যে একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা, তাহলে এখানে যেটা কর্তা, যেটা কর্ম, যেটা ক্রিয়া সেটা বসতে বলছে। তাহলে এখানে কর্তা হবে মামা, কর্ম হবে টাট্টু, ক্রিয়া হবে কিনে দিলেন। নেক্সট 9 নম্বর থেকে 2, জাদুশালা ওস্তাদ কুস্তি শেখায়। তাহলে এখানে কর্তা হবে জাদুশালা ওস্তাদ, কর্ম হবে কুস্তি, ক্রিয়া হবে কি? ক্রিয়া হবে শেখায়। তারপর দেখো প্রশ্ন আছে 9-3, মা সাঁতার শেখাতেন। তাহলে এর কর্তা হবে মা, কর্ম হবে সাঁতার, ক্রিয়া হবে শেখাতেন। 9 থেকে 4, জ্যোতির বাউল গান শোনে। তাহলে কর্তা হবে জ্যোতি, কর্ম হবে বাউল গান, ক্রিয়া হবে শোনে। তারপর দেখো এখন 10 নম্বর থেকে বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন আছে জ্যোতির মায়ের নাম কি? অ্যান্সার হবে জ্যোতির মায়ের নাম হলো সরস্বতী।
10-এর 2-এর প্রশ্ন আছে মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? অ্যান্সার হবে মা জ্যোতিকে গড়ুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। 10-এর 3 প্রশ্ন আছে রবি ঠাকুরের ভাইপো কে? অ্যান্সার হবে রবি ঠাকুরের ভাইপো হলো সুরেন। 10-এর 4 জ্যোতির মামার নাম কি? অ্যান্সার হবে জ্যোতির মামার নাম ছিল অনাথ। 10-এর 5 ফেরা খাঁয়ের বাড়ি কোথায় ছিল? অ্যান্সার হবে ফেরাজ খাঁয়ের বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ছিল। 10-এর 6 জ্যোতির বড় মামার পেশা কী ছিল? উত্তর হবে জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি করা। 10-এর 7 জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? অ্যান্সার হবে জ্যোতি কৃষ্ণনগরে অ্যাংলো ভার্নাকল হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। 10-এর 8-এর প্রশ্ন আছে 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? তাহলে অ্যান্সার হবে 1886 সালে জ্যোতির 7 বছর বয়স ছিল। তারপরে দেখো 130 নম্বর পৃষ্ঠায় কী বলেছে? 130 নম্বর পৃষ্ঠায় বলছে যে 11 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে 11 থেকে 1-এর প্রশ্ন আছে জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? অ্যান্সার হবে দিনের শেষে মা জ্যোতিকে নিয়ে যেতেন গড়ুই নদীতে স্নান করাতে। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ফেলে দিতেন জোয়ারের জলে। আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হয়ে পড়তো তখন মা তীরে বেগে এগিয়ে ছেলেকে তুলে নিয়ে আসতেন। এভাবেই জ্যোতি সাঁতার শিখেছিল। 11 নম্বর থেকে 2-এর প্রশ্ন আছে কৃষ্ণনগরের স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। তাহলে অ্যান্সার হবে কৃষ্ণনগর স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, তাই গন্ধে মেতে উঠেছে সবার মন, কিন্তু কেউ সাহস পেল না পেড়ে খাওয়ার। জ্যোতি তার বুদ্ধি দিয়ে সেই কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে সবাই খেলো, কিন্তু পরের দিন হেডমাস্টারমশাইয়ের কাছে নালিশ গেলেও যেহেতু স্কুলে গাছের ফল তাই সেগুলো পেড়ে খাওয়া চুরি বলে মানতে পারেনি। কে না? তাদের স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গল্প পড়ার সময় অ্যান্সার পড়েছি। ঠিক আছে, জাস্ট আমাদেরকে গুছিয়ে গুছিয়ে অ্যান্সারগুলো লিখতে হবে। 11 নম্বর থেকে 3 কৃষ্ণনগরে জ্যোতি কীভাবে একটি শিশুকে বাঁচিয়েছিল সেই কাহিনীটি লেখো। অ্যান্সার হবে কৃষ্ণনগরে জ্যোতি দেখতে পেল একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। সেই সময় অদূরে ভেবাচেকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি তখন এক লাফে শিশু এবং ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় ঘাড়ের কাছে। তীর বেগে কাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। তারপর অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। এভাবেই জ্যোতি শিশুকে বাঁচিয়েছিল। 11 নম্বর থেকে 4-এর প্রশ্ন আছে জ্যোতি কিভাবে তার মা ও দিদির ভূমিকার কথা লেখো। এখানে অ্যান্সার হবে উদ্ধৃত লাইনটি পৃথ্বীনারায়ণ মুখোপাধ্যায় লেখা বাঘাযতীন গল্প থেকে নেওয়া হয়েছে। জ্যোতির জীবনে তার মায়ের ভূমিকা হলো তার মা তাকে সাঁতার শেখানোর মধ্য দিয়ে বিপদকে তুচ্ছ করতে শিখিয়েছিলেন এবং দিদি তাকে রামায়ণ, মহাভারত, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী শোনাতেন। নেক্সট 11 নম্বর থেকে 5-এর প্রশ্ন আছে পাঠ্যাংশে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব কেমন ছিল। তাহলে অ্যান্সার হবে লাঠি ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে জ্যোতির মামা দক্ষ ছিল, তার জ্যোতিও মামার কাছ থেকে শিখে নিয়েছিল। বড় মামা জ্যোতিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুল হাই স্কুলে। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোটো মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্কতি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুন, চাড়াল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ। নেক্সট 11 নম্বর থেকে 6-এর প্রশ্ন আছে জ্যোতির মামাবাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কী ছিল। তাহলে অ্যান্সার হবে উদ্ধৃত লাইনটি পৃথ্বীনারায়ণ মুখোপাধ্যায় লেখা বাঘাযতীন গল্প থেকে নেওয়া আছে। প্রত্যেকটা অ্যান্সার লেখার আগে আমরা কবি আর কবিতা বা গল্পের নামটা লিখে দিই যাতে আমাদের কিন্তু আরও অ্যান্সারটা আকর্ষণীয় হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে এসে প্রশ্ন করতেন জ্যোতি বুঝি বেড়াতে গেছে। জ্যোতির মামাবাড়ির সঙ্গে রবি ঠাকুরের 3-4 পুরুষের সম্পর্ক ছিল। 11 নম্বর থেকে 7-এর প্রশ্ন ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কে এই ফেরাজ, তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল। অ্যান্সার হবে এখানে প্রথম জানতে চাইছে কে এই ফেরাজ। তাহলে পৃথ্বীনারায়ণ মুখোপাধ্যায় লেখা বাঘাযতীন গল্প থেকে আমরা জানতে পারি যে ফেরাজ হলেন চাটুর্য বাড়ির পাহারাদার। তাহলে ফেরাজকে চাটুর্য বাড়ির পাহারাদার। তিনি কি খবর পেলেন তার অর্থাৎ ফেরাজের কাছ থেকে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারে তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবেসে তাদেরকে স্বাধীনতাকে, এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা হয় না। তারপরে 11 নম্বর 8-এর প্রশ্ন আছে পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে জ্যোতির শিশুসুলভ বা কিশোরসুলভ চাপল্যের উদাহরণ। তাহলে অ্যান্সার হবে জ্যোতির শিশুসুলভ উদাহরণ হলো ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ করা, লাগাম চড়াই, ঘোড়ার পিঠে চেপে 9 বছরে জ্যোতি গ্রামে কাদামাটা পার হয়ে যাওয়া,
সাঁতারের দুর্গে স্বপ্নে বিভোর হয়ে স্কুলের বাগান থেকে কাঁঠাল পেড়ে মহাপূর্তিতে ভোজ বসিয়ে দিলেন জ্যোতি। তারপর দেখো 11 নম্বর থেকে 9 প্রশ্ন আছে, কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে, কোন ঘটনার পর জ্যোতি এমনভাবে চলে গিয়েছিল? তাহলে অ্যান্সার কী হবে? কৃষ্ণনগরের বাজারে গিয়ে জ্যোতি দেখতে পায় পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়, পথচারী সবাই ছুটে পালাচ্ছে। সেই সময় জ্যোতি অদূরে ভেবাচেকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে এক শিশুকে কাঁদতে দেখতে পায়। নিজের বুদ্ধি খাটিয়ে সেই শিশুকে বাঁচানোর পর এমনভাবে জ্যোতি চলে গেল যেন সে কিছুই হয়নি, এমন একটা কাহিনী। নেক্সট 11 নম্বর থেকে 10 প্রশ্ন আছে, জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোট বয়সেই কীভাবে জ্যোতি অতিক্রম করতে পেরেছিল? তাহলে অ্যান্সার কী হবে? দুর্গোৎসবের সময় ভদ্রলোকেদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্যদের প্রজাদের ঘরের লাল চালের ভাত পরিবেশনে। একদিন এক জেলে প্রজা একটু সাদা ভাত চেয়ে দেখতে চাইল, শুনে জ্যোতির বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে পরের দিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামা ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে। লাস্ট প্রশ্ন আছে 11 থেকে 1, পাঠ্যাংশে জ্যোতির নানা ধরনের কাজে যে পরিচয় রয়েছে তা তুমি নিজের ভাষায় একটি অনুচ্ছেদ রচনা করো। ঠিক আছে, এখানে আমরা জ্যোতি যে সমস্ত কাজগুলো দেখতে পেয়েছি প্রত্যেকটা আমরা যে প্রশ্নের অ্যান্সারগুলো করলাম প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে কিন্তু জ্যোতির কোনো না কোনো কাজ আছে, সেইগুলো এখানে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, তারপর এখানে কি বলেছে জেনে রাখোতে বলছে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন 18 এই দেখো মৃত্যু 1915, জন্ম মাতুলালয়ে, আধুনা বাংলাদেশে কুষ্টিয়ার কাছে কয়া গ্রামে, পিতৃনিবাস যশোহরের রিসখালি গ্রামে। এখানে 1915 সালে তার মৃত্যু। ঠিক আছে, এর আগেতে আমরা দেখেছিলাম যে 1936 সালে এখানে 1900 না, এটা হচ্ছে এটা অন্য। ঠিক আছে, এটা অন্য কি বলছে? পিতা উমেশচন্দ্র মুখোপাধ্যায়, মা সরস্বতী দেবী। তারা আলোচনা করে সন্তানের নাম রাখেন জ্যোতি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই অসম সাহসী। যতীন্দ্রনাথের বাঘাযতীন নামটি দিয়েছিল তার গুরুদেব, তাকে বলেছিলেন সুরবীর শেরকা বাচ্চা। পাঠ্যাংশে সেই বীর বিপ্লবী বাঘাযতীনের শৈশব আর কৈশোরের কথা শুনিয়েছেন তারই পুত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সম্ভবত সে কারণেই পারিবারিক সূত্রে আদর করে পাওয়া ছোটবেলায় জ্যোতি নামটি লেখক তার রচনায় ব্যবহার করেছেন। তাহলে হয়ে গেল। তাহলে আজকে আমাদের পুরোটা প্রশ্নগুলো সমাধান হয়ে গেল। পরের দিন আদর্শ ছেলে পড়াবো এবং প্রশ্নগুলো সমাধান করব। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।